সবাইকে শুভ বড়দিন। আজ একটি বিশেষ দিন, যীশু খ্রিস্টের জন্মদিন। কারণ এই দিনে যীশু খ্রিস্ট এসেছিলেন এই পৃথিবীতে সবাইকে মুক্তি দিতে। যীশু নামের অর্থই হচ্ছে ত্রাণকর্তা। তো শুধু বলবো না যে শুধু খ্রিস্টানদের জন্য পৃথিবীতে এসেছিলেন যীশু খ্রিস্ট। যীশু খ্রিস্ট সবার জন্য পৃথিবীতে এসেছিলেন। এই আজকের দিনটা সারা পৃথিবীতে উদযাপিত হচ্ছে খুব আনন্দের সহিত একটি বিশেষ কারণ আমরা স্বর্গে যেতে পারবো। যিশুকে বিশ্বাস করলে যে বিশ্বাস করবে সেই স্বর্গে যেতে পারবে। বাইবেলে স্পষ্ট প্রমাণ দেওয়া আছে যে কেউ যিশুকে বিশ্বাস করে সে স্বর্গে যেতে পারবে। তাই আমরা খুবই আনন্দিত, যে যিশুকে বিশ্বাস করবে সে স্বর্গে যেতে পারবে। তাই আজকে দিনের বিশেষ বার্তা, সবাই যেন যিশুকে বিশ্বাস করে এবং হৃদয়ে গ্রহণ করে এবং সে যেন স্বর্গে যেতে পারে। আমার নাম ব্লেসডি অর্থী। আজকে দিনের জন্য আমি অনেক খুশি। যিশুর জন্মদিন, এর জন্য আমি সাজুগুজু করছি। আমি অনেক আনন্দিত। সবাইকে ধন্যবাদ। আর বিভিন্ন পোশাকে আমরা সুসজ্জিত হয়েছি, যেন শুধু আমরা নয়, যারা গরিব দুঃখী অনাথ থাকে তাদের জন্য আমরা এই পোশাক শুধু না, খাবার আমরা যেন এই বিষয়গুলো তাদের দিকে লক্ষ্য রাখি। সবাইকে না পারলেও যেন দুটো একটা হলো যেন আমরা দিতে পারি, তাদের জন্য হাসি খুশিটার চেষ্টা করি। আজকে বিশেষ দিন আমাদের খ্রিস্টান জীবনের, খ্রিস্ট বিশ্বাসী যারা রয়েছি, এই দিনটি আমরা প্রত্যেক বছর উদযাপন করি। কিন্তু এই দিনটির আজকের দিনে তাৎপর্য হচ্ছে আমাদের প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন প্রতিটি মানুষের জন্য। আর আমরা পৃথিবীর প্রতিটা মানুষ এই দিনটি, যীশু খ্রিস্ট যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে ইংরেজি সাল গণনা শুরু হয়েছে। এই জন্য প্রতিটি মানুষ, যেমন আমরা ইংরেজির সালগুলো আমরা এখনও আমরা কী করি, কালচাল করে, আমরা সেগুলো দিনক্ষণ দেখি। আর আমরা খ্রিস্টানরা বিশেষ করে এই দিনটি 25 তারিখ, আমাদের দ্বিতীয় কোনো দিন আসে না। আমরা 25 তারিখ আমাদের একবার নির্দিষ্ট একটা দিন। আর আমরা এই জন্য আরও খুশি যে আমাদের নির্দিষ্ট দিন আমাদের প্রভু যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু এর তাৎপর্য আমরা 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা কী করি, নিজেদের প্রস্তুত করি যেন আজকের এই দিনটি আমরা যেন বিশেষভাবে উদযাপন করতে পারি। আমরা নানা রঙে, নানা ঢঙ্গে আমরা সেজেছি, যাতে করে এই দিনটি আমরা বিশেষভাবে উদযাপন করতে পারি। আমাদের সারাদিনে যে কার্যক্রম রয়েছে, আমরা কেক কেটেছি, আমরা উপহার বিতরণ করেছি, আমরা র্যালি করেছি, আমরা প্রতিটি ঘর সাজিয়েছি, আমরা রাত্রে আমরা সাংস্কৃতিক সন্ধ্যায় আমরা প্রত্যেকে আবার মেতে উঠবো, যেন প্রত্যেকে আমরা নিজেদের নতুনীকরণ, আমাদের যে মনের যে মাধুরতা রয়েছে সেগুলো মিশিয়ে যেন আমরা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যেন আজকের দিনের তাৎপর্য শেষ করতে পারি। আজকে আমরা বড়দিন পালন করছি। এটা ধারাবাহিকভাবে দীর্ঘ 2.5 বছরের বেশি একটা লম্বা একটা ট্র্যাডিশন। এবং আমরা যারা খ্রিস্টান আছি, খ্রিস্টের বিশ্বাসী, সারা পৃথিবীতে একই দিনে একইভাবেই পালন করা হয়। আর এটা এমন একটা সময় যে সময় আমরা নিজেদেরকে একটু রিফ্লেক্ট করি, নিজেদের চিন্তাভাবনাগুলোকে দেখি, আমাদের নিজেদেরকে যাচাই করি যে আমরা যেটা করছি সেটা কি ঠিক ওয়েতে আছে কি না। সেই আচরণগুলোকে আমরা পরিবর্তন করার চেষ্টা করি, আমাদের আগের কাজগুলোকে একটু রিভিউ করার চেষ্টা করি, যাতে করে নতুন বছর আমরা নতুন উদ্যমে শুরু করতে পারি। এটা একটা দিক, এটা আমাদের স্পিরিচুয়াল প্র্যাকটিস। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যখন আমরা দেখছি যে রাজনৈতিক অনেক বেশি অস্থিরতা বাংলাদেশে, আর এই সময় যীশু খ্রিস্টের জন্মের যে বার্তা, যে শান্তির যে বার্তা, ওনাকে বলা হয় যে প্রিন্স অফ পিচ, শান্তির দূত এবং ওয়ান্ডারফুল কাউন্সিলর। এই সময় এটা খুবই বাস্তবিক এবং অনেক বেশি কি বলবো, আই উইল সে লাইক যে অনেক বেশি রিলেভেন্ট। যে আপনারা সবাই জানেন যে এখন রাজনৈতিক অস্থিরতার যুগে কেউ কাউকে সম্মান দিচ্ছে না, কথা বলছে না, অনেক দ্বন্দ্ব, মারামারি। এই সময় যিশুর যে বাণী যে তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে, এই বাণীগুলো আসলে এই বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় স্বাধীনতা, শান্তিপূর্ণ সহাবস্থান, এসব প্রেক্ষাপটে যিশুর আগমনের বার্তা আরও যৌক্তিক এবং রিলেভেন্ট। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি এই পৃথিবীতে আসছিলেন তার শান্তির বার্তা নিয়ে। এই পৃথিবীর প্রতিটি মানুষের জন্য তিনি আসছিলেন যেন এই পৃথিবীতে শান্তি আসে এবং তাকে বিশ্বাস করে, এবং যেন প্রতিটি মানুষ যেন শান্তির মধ্য দিয়ে যেন সেই, আমরা যেটা বিশ্বাস করি যে মৃত্যুর পরে যে স্বর্গ বা বেহেশত পাওয়ার জন্য তিনি আসছিলেন। এবং এই পৃথিবীতে তিনি তার প্রিয় পুত্র, ঈশ্বরের প্রিয় পুত্র হিসেবে তিনি আসছিলেন যীশু খ্রিস্ট, এবং প্রতিটি মানুষের শান্তির জন্য এবং পরিত্রাণের জন্য এবং পাপের মুক্তির জন্য আসছিলেন। যেন প্রতিটি মানুষ, শুধু খ্রিস্টানদের জন্য না, সমস্ত সম্প্রদায়ের জন্য, কমিউনিটির জন্য তিনি আসছিলেন, যাতে প্রত্যেককে এই শান্তির মধ্যে দিয়ে যেন বসবাস করতে পারে।